অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন অস্ট্রেলিয়া, আমি পার্সোনালি সবকিছু নিজে করি, রাইট? আমি পড়াশোনা করি, আমি ফুল টাইম একজন স্টুডেন্ট, আমি ব্যাচেলার্স করতেছি এখানে অস্ট্রেলিয়াতে। আমি নিজে রান্না-বাড়া করি, আমি নিজে কাজ করে আমার নিজের লিভিং কস্ট প্লাস 50% নিজের টিউশন ফি দিচ্ছি। প্লাস আমি বাসা-বাড়ি ঠিক করি, আমার কাপড়-চোপড় ঠিক করি অ্যান্ড সবকিছু আমার নিজে করতে হয়, রাইট? আমার মতো এরকম যত ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বাইরে আছে আপনার অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস সব জায়গার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এগুলো সবকিছু নিজেরা করে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ৫ টা হ্যাবিট শেয়ার করব যেগুলো আমি পার্সোনালি ফলো করি, যেগুলো আমাকে হেল্প করে এই সবকিছু সাকসেসফুলি করতে, রাইট? আমি এই ৫ টা হ্যাবিট ইউজ করে ঠিকমতো একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করতে পারি টু পে মাই লিভিং কস্ট। আমি একটা মোটামুটি একটা ভালো সিজিপিএ মেইনটেইন করতে পারি। জিম-টিম করি মাঝে মাঝে, ফ্রেন্ডদের সাথেও বের হই। জিম করি দেন নিজেকে হেলথি রাখার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমি আপনার সাথে ৫ টা হ্যাবিট গুলি শেয়ার করব, যেগুলো আমার মনে হয় আপনাদেরকে অনেক হেল্প করবে। ফার্স্ট হ্যাবিট যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট মনে হয় ইজ বাজেটিং, রাইট? সো অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার খরচা অনেক বেশি থাকবে প্লাস ইনকাম কম থাকবে, রাইট? দেয়ারফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক ডিফিকাল্টিতে পড়ে যায় যে খরচা এত বেশি বাট ইনকাম এত কম। কেমনে এগুলি ম্যানেজ করব? এগুলি সবকিছু ম্যানেজ করার একটাই উপায়, দ্যাট ইজ বাজেটিং। প্রপারলি বাজেট করতে জানতে হবে। আমি এরকম অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জানি বা অনেক স্টুডেন্টদের চিনি যারা কোনো বাজেট-টাজেট মেইনটেইন করে না, ধুপধাপ টাকা খরচা করে অ্যান্ড দেন এট দ্য এন্ড অফ দ্য উইক ওদের বাসা ভাড়া দেওয়ার টাকা নাই। রাইট? অ্যান্ড আমি চাই না আপনারা আমার ভিউয়ার হিসেবে আপনারা এরকম হন। এট দ্য এন্ড অফ দ্য উইক আপনি ইভেন দো আপনি অনেক টাকা ইনকাম করছেন, বাট আপনার এট দ্য এন্ড অফ দ্য উইক আপনার বাসা ভাড়া দেওয়ার ইনকাম নেই। আমি ভাড়া দেওয়ার টাকা নাই। আমি এটা চাই না যে আপনার সাথে এরকম হোক। সো বাজেটিং বলতে আমি পার্সোনালি কেমনে বাজেট করি আপনাদেরকে আমি বলব। আমি পার্সোনালি আমার পুরা লিভিং কস্টটাকে উইকলি ব্রেকডাউন করি যে আমার প্রত্যেক উইকে কত টাকা খরচা। এটা কেন আমি উইকলি করি? বিকজ আমি পার্সোনালি আমার বেতন পাই উইকলি। রাইট? আমি প্রত্যেক টিউসডেতে আমার সেলারি আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। এর জন্য আমি একটা উইকলি আ বাজেটিং আ বাজেটিং ফলো করি। তো আমার ধরেন উইকলি আমি যদি 20 to 24 আওয়ার্স এর মতো কাজ করি। সো আমার উইকলি ইনকাম হয় অ্যারাউন্ড $৬০০ এর মতো। অ্যারাউন্ড 600 সামথিং মানে উপর নিচে আরকি ধরেন 600, 650 আবার ধরেন ২০ ঘন্টার আশেপাশে করলে এরকম $৬০০ মতো ইনকাম হয়। আবার 24 আওয়ার্স এর মতো করলে আপনার 700 এর কাছাকাছি চলে যায়। ভেরি ক্লোজ। হাউএভার আমি ২০ এর মতই করি। ইউজুয়ালি ১৫-২০ এর মতো করি। বিকজ এর চেয়ে বেশি করলে আমার পড়াশোনা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায়। রাইট? সো আমি যদি ২০ ঘন্টার মতো ইনকাম করি অ্যান্ড আমার লেটস সে ব্যাংকে ঢুকে আপনার আফটার ট্যাক্স আমার পার আওয়ার অ্যারাউন্ড $29 এর মতো ঢুকে। আমরা যদি 29 কে লেটস সে অ্যারাউন্ড আমি 22 আওয়ার্স এর মতো কাজ করলাম ১ সপ্তাহ। 22 বা 21 আওয়ার্স এর মতো কাজ 21 আওয়ার্স এর মতো কাজ করলে আমার কাছে $৬০০ মতো আছে। 21 আওয়ার্স কাজ করছি ইন্টু আমার সেলারি যদি আমি দেখি পার আওয়ার আফটার ট্যাক্স, সো 609 হয়। আপনারা দেখতে পাচ্ছেন না প্রবাবলি, বাট 609, সো 29 ইন্টু 21 609। এই $609 যখন আমার ব্যাংকে ঢুকে আমি তখনই এখান থেকে অ্যারাউন্ড $350 বাদ দিয়ে রেখে দেই ফর মাই উইকলি এক্সপেন্স অ্যান্ড বাকিটা আমি আমার সেভিংস অ্যাকাউন্টে পাঠাই। $350 হচ্ছে আমার পার উইকের এক্সপেন্স। তো আমার ব্যাংকে যখনই টাকাটা ঢুকে এরকম ৬০০ বা যত টাকা ঢুকে আমার সেলারি, আমি $350 অলওয়েজ আমার ওই উইকের লিভিং এক্সপেন্সের পিছে অ্যাকাউন্টে পাঠায় দেই অ্যান্ড বাকি টাকা সেভিংসে থাকে। আমার ওই উইকে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ওই $350 এর মধ্যেই আমার বাঁচতে হবে। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। আমার যে বাকি সেভিংস, সো বাকি যে আরো ধরেন $250 এর মতো সেভিংস, ওইটার পিছে আমি ওইটার দিকে আমি হাত দিব না। ওইটা আমি একদমই ধরব না। দ্যাটস মাই প্রিন্সিপাল। আমার ইনকাম আছে $৬০০, আমি সাথে $350 আমার লিভিং এক্সপেন্স অ্যাকাউন্টে পাঠায় দেই। বাকি $250 আপনার আমার সেভিংস অ্যাকাউন্টে পাঠায় দেই অ্যান্ড ওই $250 আমি ধরব না নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। আনটিল আনলেস একদম দেয়ালে পিঠ ঠেকে যাবে, একদম আল্লাহ না করুক কোনো একটা বড় সমস্যায় পড়ে গেছি, আমি ওই টাকাটা ধরব না। দ্যাটস মাই প্রিন্সিপাল। আমার মনে হয় আপনাদের এটা করা উচিত। এখন এই যে $350 এটা হচ্ছে আমার বেসিক্যালি উইকলি লিভিং এক্সপেন্স। আপনি যদি আপনার রেন্ট, আমার রেন্ট দিস ইনক্লুডস এভরিথিং। আমার রেন্ট যেমন আপনার উইথ বিলস অ্যারাউন্ড 220 র মতো পার উইক, রাইট? তারপর এখানে আমার যদি আপনি আমার $40 এর মতো লাগে হচ্ছে আপনার গাড়ির তেলের পিছে $40, $40-50 এর মতো লাগে। তারপর আরো $30-40 লাগে আমার খাওয়া-দাওয়ার জন্য উইকলি, রাইট? সো এটা কত হয়? 220 প্লাস আমি যদি 80 ধরি অলমোস্ট $300 হয়ে যায়। $300 হয়ে যায়। এটা হচ্ছে আমার মেইন লিভিং এক্সপেন্স। তারপরে আরো যে $50 ওটা হচ্ছে এক্সট্রা রাখি। যে কোনো সময় লাগতে পারে। কোথাও ধরেন খাইতে গেলাম, রেস্টুরেন্টে খাইতে গেলাম বা অন্য যেকোনো এক্সপেন্সের পিছে আমি এটা রেখে দিই, এই অ্যামাউন্টটা। তারপর আবার আপনার গাড়ির ইন্সুরেন্স আছে। গাড়ির ইন্সুরেন্স যদি আপনার মান্থলি অ্যারাউন্ড $26 এর মতো আমার জাস্ট থার্ড পার্টি ইন্সুরেন্স। সো 26 আমরা যদি ডিভাইড বাই 4 করি তাহলে আমার এটা উইকলি $6.5। সো ওই $50 থেকে আমার ওই গাড়ির ইন্সুরেন্স আছে। তারপর গাড়ির রেজও থাকে আপনার 3 উইকসে 150, 3 উইকসে $150, সো পার উইক $50। ওটা যদি আপনি আবার 50 কে আমরা ডিভাইড বাই 4 করি $12.5, তো ওইটাও আপনার ওই এক্সট্রা $50 থেকে আমার যায়। তো
দ্যাট ইজ সামথিং আই বিলিভ ইন। অ্যান্ড আমার মনে হয় আপনাদের এটা করা উচিত। বিকজ আসলে আপনি যদি টাকা-পয়সা ঠিকমতো ম্যানেজ না করেন, ইট উইল বি ভেরি, ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যাকচুয়ালি সেভ মানি অ্যান্ড পে ইউর বিলস অন টাইম, রাইট? এটা গেল ফার্স্ট জিনিস। বাজেটিং আমার মনে হয় আপনি যদি এই পুরা ভিডিও থেকে খালি একটা হ্যাবিট বা টিপ নিয়ে ফলো করতে চান, তাহলে ইট শুড বি বাজেটিং। সেকেন্ড হ্যাবিট যেটা আমি ফলো করি ইজ অলওয়েজ ইটিং হেলথি। সো ইটিং হেলথিটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ একটা কথা আছে না, হেলথ ইজ ওয়েলথ। আপনার বডি যতদিন আপনার সাথে স্ট্রং থাকবে অ্যান্ড বডি যতদিন কোনো প্রবলেম হবে না, আপনি অত বেশি কাজ করতে পারবেন, অত বেশি আপনার টাকা ইনকাম করার অপরচুনিটি থাকবে। দেয়ারফর আপনার হেলথ যদি মেসড আপ হয়ে যায়, ইউর গোনা বি ইন প্রবলেম, রাইট? সো প্লাস আমরা যারা ইন্টারন্যাশনাল, আমরা সবাই ইউজুয়ালি অনেক ফিজিক্যাল কাজ করি, রাইট? আমি যেমন একটা সুপার মার্কেটে শেলফ ভরি, ভারী, ভারী জিনিস উঠায় ভরতে হয়। তারপর অনেকে আছে আপনার রেস্টুরেন্টসে কাজ করে, দৌড়াদৌড়ি করতে হয়, অনেকে ফার্মে কাজ করে, অনেকে পেট্রোল পাম্প, যা যত জব, ইনফ্যাক্ট যত জব ইন্টারন্যাশনাল করে, অলমোস্ট 99% অফ ইট ইজ লাইক ভেরি ফিজিক্যাল। দেয়ারফর আপনার ফিজিক্যাল হেলথ আপনার প্রপার রাখতে হবে। তো ভালো খাবার বলতে আমি কি বলি, আমি কোনো জাঙ্ক ফুড খাই না। ম্যাকডোনাল্ডস, কেএফসি, কোক-টোক এসব কিছু খাই না। আমি লিটারালি লাস্ট কবে কোক খাইছি আমার মনে নেই। এটা আমার আশেপাশে যারা থাকে তারা সবাই জানে। এগুলি খাই না। আমি ভালো, ভালো জিনিস খাই। আমি মুরগির মাংস খাই, গুড প্রোটিন। মুরগির মাংস খাই আমি দিনে ২ টা করে মিনিমাম, দিনে প্রত্যেকদিন ২ টা করে ডিম খাই, দুধ খাই, ইয়োগার্ট খাই, সবজিও খাই। অফ কোর্স সবজি অনেক ইম্পোর্টেন্ট। আমি ব্রোকলি অ্যান্ড কলিফ্লাওয়ার প্রত্যেকদিন খাই। সো ইউ মাস্ট মেক সিউর যে আপনার ইউ আর হ্যাভিং আ হেলথি ডায়েট অ্যান্ড ইটিং গুড ফুড ইজ ভেরি ইম্পোর্টেন্ট। জাঙ্ক ফুড খাওয়া আপনার বডিকে ফাকড আপ করে দিবে। আপনি মোটা-টোটা হয়ে যাবেন, তারপর অনেক প্রবলেম হবে। অ্যান্ড দেন আপনি ইভেনচুয়ালি ঠিকমতো কাজ করতে পারবেন না। তো আপনি যেহেতু উল্টাপাল্টা জিনিস খাইতেছেন, এটার জন্য আপনার হেলথে অনেক প্রবলেমস হবে। আপনার বারবার ডক্টরের কাছে দৌড়াইতে হবে। ডক্টরের কাছে দৌড়ানোর জন্য অনেক, অনেক টাকা নষ্ট হবে। সো সবকিছু মিলায় আমার মনে হয় ইটিং হেলথি ইজ মাই সেকেন্ড হ্যাবিট, যেটা আমি অলওয়েজ ফলো করি। এখন ইটিং হেলথি ডাজন্ট মিন যে আপনার দামি খাবার খাইতে হবে। আমি বলছি না আপনি দামি, দামি খাবার খান। জাস্ট ভালো খাবার খান, জাঙ্ক ফুড খায় না। শেষ। থার্ড ইম্পোর্টেন্ট জিনিস, যেটা ইম্পোর্টেন্ট হ্যাবিট যেটা আমি ফলো করি ইজ টাইম ম্যানেজমেন্ট। রাইট? বিকজ অ্যাজ আই সেড আমি সবকিছু একসাথে করি। অ্যাজ ইন্টারন্যাশনাল আমার নিজে রান্না করতে হয়, আমি কাজ করি, আমি পড়াশোনা করি, তারপর কাজ করে আমার নিজের টিউশন ফি দেই 50% আমার নিজের লিভিং কস্ট দিতে হয়। তারপর বাসা-বাড়ি ক্লিন করি, বাসা পরিষ্কার করি, নিজে কাপড়-চোপড় ধুইতে সবকিছু আমার নিজে করতে হয়। তো এগুলার জন্য আমার এত কিছু করতেছি, কেমনে করতে পারি? বিকজ আমি জানি যে আমি মোটামুটি ভালোভাবে টাইম ম্যানেজ করতে পারি। টাইম ম্যানেজমেন্টের নাম্বার 1 রুল যেটা আমি ফলো করি is যে আমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস নাই। আমার ফোনে Instagram, Facebook, TikTok কিচ্ছু নাই। YouTube ও নাই। YouTube Studio আছে বিকজ আমি YouTube ভিডিওগুলি বানাই। বাট অ্যাকচুয়ালি YouTube ও নেই। আমার যদি এগুলি লাগে, লেটস সে কোনো কারণে আমার Facebook এ ঢুকতে হবে, আমি ব্রাউজার দিয়ে ঢুকি। রাইট? ব্রাউজার দিয়ে ঢুকি, দেন আবার ব্রাউজার দিয়ে লগ আউট করে ফেলি, অ্যান্ড অলওয়েজ আমি একটা অপশন জিজ্ঞেস করে না যে সেভ পাসওয়ার্ড, আমি অলওয়েজ নট সেভ পাসওয়ার্ড দেই। বিকজ আমি একটা ব্যারিয়ার বানাই নিজের মধ্যে আর ব্রাউজার Facebook এ ঢুকার মধ্যে। কারণ প্রত্যেকবার যদি আমার পাসওয়ার্ড টাইপ করতে হয়, আমার বিরক্ত লাগবে Facebook এ যাইতে, অ্যান্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। রাইট? কারণ Facebook, Instagram, TikTok এই ৩ টা স্পেশালি অনেক টাইম ওয়েস্ট করে। আমার পার্সোনালি অনেক, অনেক টাইম ওয়েস্ট হইতো এগুলোতে আগে। এভার সিন্স দ্য ডে আই কেম ইন অস্ট্রেলিয়া, আমার সিন্স ডে 1 আমার Facebook, Instagram, TikTok ডিলিটেড। খালি মেসেঞ্জার আছে। মেসেঞ্জার লাগে টু কমিউনিকেট উইথ পিপল। মেসেঞ্জার, WhatsApp আছে অ্যান্ড YouTube স্টুডিও আছে, দ্যাটস ইট। এছাড়া কোনো সোশ্যাল মিডিয়া আছে আমার ফোনে নাই। রাইট? তারপরে আমি ফ্রেন্ডদের সাথে খুব একটা বের হই না। অনেক রেয়ারলি বের হই ফ্রেন্ডসের সাথে, টু বি অনেস্ট। আমার একদমই যে হই না তা না, বাট ভেরি রেয়ারলি। আপনারা যদি অ্যান্ড হোবার্ট স্পেশালি আমি এখানে আছি, এখানে আমার ফ্রেন্ডই কম। কেন? বিকজ আমার কাছে মনে হয় যে ফ্রেন্ডদের সাথে যত বেশি ফ্রেন্ড থাকবে অত বেশি আমার ঘুরতে মন চাবে। দেয়ারফর টাইম ওয়েস্ট হবে আমার, যেটা আমি চাই না। আমি এত কিছু করছি, আমি চাই ঠিকমতো পড়াশোনা করতে, ঠিকমতো টিউশন ফি দিতে, ঠিকমতো কাজ করতে। এগুলি আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট দেন হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস। এটার কারণে আমি বেশি ফ্রেন্ডস বানাইও না। কয়েকটা ফ্রেন্ড আছে, বেশি না, ২-৩ জন আছে। ওদের সাথে আমি রেয়ারলি বের হই। ২ মাসে ১ বার বের হই, রাইট? অনেক, যেটা ভেরি, ভেরি রেয়ার। দ্যাটস হাউ হোয়াট আই ডু ফর টাইম ম্যানেজ। এখন আপনার যদি ফ্রেন্ডের সাথে বের না হইলে একদম প্যারা লাগে। অনেকে আছে না যে একটু ঘুরতে না গেলে প্যারা লাগে। তাহলে আপনার অন্যান্য ওয়েজ বাইর করতে হবে টাইম ম্যানেজ করার, রাইট? তো অন্য কিছু করতে হবে আপনার। সো আমার কাছে মনে হয় যে এত কিছু আমি করতেছি। প্লাস আমার আপনার ফ্যামিলির সাথেও কথা বলতে হয় প্রত্যেকদিন। আমি কথা বলতে চাই। আমি চাই আমি আম্মু-আব্বুর সাথে প্রত্যেকদিন কথা বলি। আমার বোনের সাথে কথা বলি। দেয়ারফর আমার কাছে এগুলি আরো বেশি ইম্পোর্টেন্ট। এর জন্য আমি ফ্রেন্ডস থেকে ওইটা বের হই না, যেটা সেভস মি আ লট অফ টাইম। এই ২ টা জিনিস আমি ফলো করি। নো সোশ্যাল মিডিয়া অ্যান্ড নো সোশ্যাল লাইফ, ইউ ক্যান সে দ্যাট। আমার খুব একটা সোশ্যাল লাইফ নাই। রাইট? আমার খুব একটা কোনো ফ্রেন্ড নাই। এটা সবাই জানে। আপনার কিভাবে টাইম ম্যানেজ করতে হবে এটা আপনারই উপরে। আপনার বের করতে হবে যে কেমনে টাইম ম্যানেজ করবেন। বাট এই ২ টা জিনিস আমার জন্য অনেক হেল্প করছে। সো আমি যখন এই ২ টা জিনিস লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছি, আমি অন্যান্য জিনিসের পিছে বেশি টাইম দিতে পারছি। নেক্সট আরেকটা হ্যাবিট যেটা আমার কাছে মনে হয় অনেক ইম্পোর্টেন্ট ইস আমি পার্সোনালি অলওয়েজ আমার পড়াশোনাকে প্রায়োরিটাইজ করি দেন এনিথিং এলস। অনেকে আছে এখানে আসে পড়াশোনা করতে। ওরা চায় পড়াশোনা করে ভালো চাকরি করতে। বাট কেন জানি স্টুডেন্ট লাইফে এরকম অন্যান্য যে আমরা জবগুলি করি, যে আনস্কিলড জবগুলি বা পার্ট টাইম জবগুলি যে করি, এগুলির পিছে ওরা এত বেশি ফোকাসড হয়ে যায়, এগুলিকে প্রায়োরিটি বানানো শুরু করে। রাইট? অ্যান্ড
আমার কাছে মনে হয় আপনার যদি এইম থাকে ঠিকমতো পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে ওই ডিগ্রি নিয়ে পিআর-টিআর পাওয়া, সেটেল হওয়া অস্ট্রেলিয়াতে, তাহলে আপনার নাম্বার 1 প্রায়োরিটি অলওয়েজ পড়াশোনা হওয়া উচিত। অনেক বেশিরভাগ মানুষের এটা না অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড এটা একটা প্রবলেম। হ্যাঁ, আমি জানি অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেমস থাকে। অবশ্যই থাকতেই পারে। দেয়ার সামথিং রং উইথ ইট। হাউএভার আপনারা বুঝতে হবে যে ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গ্র্যাজুয়েট উইথ আ গুড ডিগ্রি অ্যান্ড দেন ইভেনচুয়ালি গেট পিআর, বিকজ যত মানুষ আমি দেখছি পিআর পাচ্ছে সবাই কিন্তু ওদের বেশিরভাগ মানুষ ডিগ্রি দিয়ে পাইছে। ভালো, ভালো ডিগ্রি পড়ছে। যে স্টেম সাইডে ডিগ্রি পড়ছে। যেগুলো স্কিল অকুপেশন লিস্টে আছে। ওই ডিগ্রি দিয়ে ওদের পিআর-টিআর পাইছে। আমার মনে হয় যে স্টাডি শুড বি ইউর নাম্বার 1 প্রায়োরিটি। জীবনে কাজকে পড়াশোনার উপরে প্রায়োরিটি দেওয়া উচিত না। আমার যেমন আমি অনেক শিফট ধুপধাপ বাদ দিয়ে দেই কারণ আমার পড়াশোনা থাকে। ইভেন দো ধরেন আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, রাইট? আমার অ্যাসাইনমেন্টটা ডিউ আরো ৫ দিন পরে, ৪ দিন পরে। বাট আমি ধরেন আজকে আমার একটা অ্যাসাইনমেন্ট দিছে, ডিউ ৫ দিন পরে। আমার আজকে কাজ, আমি তাও আজকে কাজ বাদ দিয়ে দিব। কেন? কারণ আমার অ্যাসাইনমেন্টটা করতে কতক্ষণ লাগে আমি বলতে পারছি না। অনেকে আছে এখন লাস্ট মোমেন্টে অ্যাসাইনমেন্ট শুরু করে। আই এম নট লাইক দ্যাট। আমি আজকেই শুরু করব, দেখব কতটুকু টাইম লাগে। I will try my best. তারপর যদি ৫ দিনের পর ডিউ হয়, আমার ধরেন লেটস সে ২ দিনের মধ্যে হয়ে গেল। তার পরের ৩ দিন আমি ধরেন কাজ নিব, ম্যানেজারকে বলব আমি আজকে কাজ করতে পারব। বাট আমি আজকে জীবনেও কাজ দিব না। রাইট? দ্যাটস হোয়াট আই এম সেইং যে আমার কাছে অলওয়েজ আমার পড়াশোনা ইস মাই নাম্বার 1 প্রায়োরিটি। আমি ধুপধাপ কাজে সিক কল দেই। ধুপধাপ কাজে যাই না যদি আমার পড়াশোনা থাকে। জেনুইনলি আমার ম্যানেজার যদি আমার উপর চাইতো আমার কিছু করার নাই। আমি এখানে আছি স্টুডেন্ট ভিসা। আমি এখানে আসছি পড়াশোনা করতে। আমি যদি পড়াশোনাটা না করি আমাকে এই দেশ থেকে বাইর করে দিবে। তারপর তোমার চাকরি, তুমি আমাকে চাকরি দিবা? আমাকে যদি এই দেশ থেকে বাইর করে দেয়, তুমি কি আমাকে চাকরিতে রাখবা? আমি জাস্ট ম্যানেজারকে এটা বলি। রাইট? Therefore পড়াশোনা should always be your number 1 priority. আরেকটা হ্যাবিট যেটা আমাকে অনেক হেল্প করছে is not smoking or not drinking. রাইট? কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে যারা আসে সবাই অনেক স্টুডেন্টরাই আসে এরকম বিড়ি-টিড়ি খায়, মদ খায়। খাইতেই পারে। There is nothing wrong with it. বাট আমার কাছে মনে হয় এটা না খাওয়াটা ডেফিনিটলি বেটার দ্যান অ্যাকচুয়ালি খাওয়া। ইফ ইউ থিংক অ্যাবাউট ইট, ফার্স্টলি না খাওয়াতে আপনার হেলথ ঠিক থাকে। বিকজ স্মোকিং অ্যান্ড ড্রিংকিং অ্যাকচুয়ালি মেক্স ইউ উইক। অনেক প্রবলেম আছে এগুলো আমি ডিটেইলস যাব না। স্মোকিং অ্যান্ড ড্রিংকিং বেসিক্যালি মেক্স ইউর বডি fucked up, রাইট? আপনার বডিতে অনেক সমস্যা হওয়া শুরু করে বিকজ অফ স্মোকিং অ্যান্ড ড্রিংকিং। সেকেন্ডলি আপনার অনেক টাকা খরচা হয়, রাইট? স্পেশালি সিগারেটস এর পিছে। এখানে সিগারেটস আর ভেরি এক্সপেনসিভ, ভেরি এক্সপেনসিভ। একটা সিগারেটের প্যাকেটের মিনিমাম দাম আপনার $35 এর মতো। $35 ফর 1 প্যাকেট অফ সিগারেট। তাও এটা হচ্ছে সবচেয়ে ছোট প্যাকেটটা, রাইট? কারণ আপনি বলতে পারেন আমি কেমনে জানি আমি খাই না? বিকজ আমি আগে এগুলা বেচতাম। আমি সিগারেট বেচতাম। আমি আগে একটা পেট্রোল পাম্পে কাজ করতাম। আমি তখন সিগারেট বেচতাম। আমি দেখতাম। আমি জানি যে কিরকম দাম। আমার মনে হয় সিগারেট না খাওয়াটা will save you thousands of dollars, রাইট? সিগারেট অ্যান্ড অ্যালকোহল বোথ। আপনি যত না খাবেন এগুলো আপনার অনেক টাকা বাঁচবে। এই ২ টা জিনিস আপনার হেলথও ঠিক থাকবে, আপনার টাকা বাঁচবে অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যেগুলা খাইতেছেন এগুলোর পিছে ইভেনচুয়ালি যখন আপনি অনেক এডিক্টেড হয়ে যান, আরো অনেক টাকা যাওয়া শুরু করে, আপনার হেলথ আরো মেসড আপ হওয়া শুরু করে। এট দ্য সেম টাইম আপনি যখন লেটস সে আপনার পরের দিন একটা অনেক ইম্পোর্টেন্ট একটা এক্সাম আছে আপনার পরের দিন। আপনি তার আগের দিন একদম ড্রিংক করে আপনি পুরা ড্রাঙ্ক। ঠিক আছে? আপনি পুরা হাংওভার। আপনি পরের দিন এক্সামে গিয়ে আপনার কি মনে হয় আপনি গিয়ে ভালো করে দেবেন এক্সামে? জীবনেও না। রাইট? দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমার মনে হয় সিগারেট আর অ্যালকোহল আপনি যদি পারেন একদমই না খান, ইট উইল হেল্প ইউ আ লট। আপনারা বলতে পারেন যে আপনার ফ্রেন্ডদের ইনফ্লুয়েন্স আপনি খাইছেন। আপনি ওই ফ্রেন্ডের সাথে ঘুরেন না, দ্যাটস ইট। ইদার ঘুরেন না বা ওদের সাথে ঘুরেন, জাস্ট ওদের সাথে ঘুরে গিয়ে আপনি এগুলো খাবেন না। রাইট? আমি কিছু মানুষের সাথে মাঝে দেখা করি যারা এরকম খায়। আমার সামনেই খায় বাট আমি খাই না। ইট উইল সেভ ইউ আ লট অফ মানি। স্পেশালি যদি আপনি যদি সিগারেট, অ্যালকোহল একদমই না খান, ইট উইল সেভ আ লট অফ মানি। রাইট? দেয়ারফর আপনার টাকা আরো বেটার জায়গায় অ্যালোকেট করতে হবে। আপনার টিউশন ফি দিকে দিতে পারবেন। আপনার সেভিংস এর পিছে করতে হবে। যে আপনি কোথাও ইনভেস্ট করেন টাকা। স্টকস হোক, ক্রিপ্টো হোক, ওইসব জায়গায় আপনার টাকা লাগাতে পারবেন। এই তো these were the 5 habits that have helped me a lot since as an international student. আমার মনে হয় I hope আপনাদের ভিডিও পছন্দ থাকে। যদি ভিডিও পছন্দ থাকে then please do leave a like and subscribe to my channel. Thank you so much.